দিচ্ছিলাম, পারিশ্রমিক তো নেওয়া হয় নাই, আমার পারিশ্রমিক কি আমাকে দিবেন নাকি? দ্বিতীয় ব্যক্তি রবের কাছে ফরিয়াদ করে, ও রব, সে যখন আমার কাছে এসে পারিশ্রমিক চাইল, আমি বিশাল একটা চারণভূমি দেখিয়ে দিয়ে বললাম, দেখো এই চারণভূমিতে যত ছাগল আছে সব ছাগল তোমার, তুমি নিয়ে যাও। মালিকের দিকে কেল কেল করে হাসি দিয়ে বললেন, আপনি আমার সাথে কি মস্করা করছেন নাকি? আপনি আমার সাথে তামাশা করছেন নাকি? গরিব মানুষ বলে সেদিন আমি বলেছিলাম আমি তোমার সাথে মোটেই তামাশা করছি না। তুমি যেই মাইনা পেতাম চলে যাওয়ার পরে তোমার টাকা গুলো করে দুটো ছাগল কিনেছিলাম, দুটো ছাগল থেকে 4টা ছাগল হয়, 4টা থেকে 8টা হয়, 8টা থেকে 16টা হয়, যে আমি এইখানে বাড়তে থাকে। আল্লাহর কসম করে বললাম, আমার নিজের ছাগলের সাথে তোমার কোন একটা ছাগল আজ পর্যন্ত আমি মিশতে দিই না। সেদিন যদি সত্যিকার অর্থে তার হক বুঝে তোমাকে ভয় করে তার ছাগল তার হক তারা দিয়ে থাকি, আজকে গুহার ভেতরে আটকে থাকার পাথরটা তুমি আমাকে সরিয়ে দাও। তো তার পাথরটা সরে গেল। 3 নম্বর ব্যক্তি এসে আল্লাহ দরবারে ফরিয়াদ করে, রব তোমার কাছে ফরিয়াদ করছি মাবুদ, আমার বড় বড় 2জন মা বাবা ছিলাম, কোরআনুল কারীম রবের ফায়সালা, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি وقل رب ارحمهما كما ربياني صغيرا। রব করিম বলেছেন, তোমার মা বাবা 2জন অথবা একজন যদি বুড়া বয়সে তোমার সামনে উপস্থিত হয়ে যায়, রহমতের ডানাটা তাদের জন্য বিছিয়ে দাও। খবরদার ঝিলকি দিয়ে কথা বলো না, গলা ছেড়ে দিয়ে কথা বলো না। কাছে থাকলে তাদের সেবা শুশ্রূষায় নিজেকে ব্যস্ত করে দাও। চাকরির প্রয়োজনে, ব্যবসার প্রয়োজনে, ঘরের বাইরে যখন অবস্থান করবা, রবের কাছে ফরিয়াদ করে বলে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব ছোটবেলায় মা বাবা আগুন পানি থেকে কেমনি আমাকে রক্ষা করলো, বুড়া বয়সে চোখে দেখে না, কানে শুনে না, হাঁটতে পারে না, আমার বুড়া বুড়ি মা বাবারে তোমার রহমতের করে লালন পালন করে না। আমার ঘরে বুড়া বুড়ি মা বাবা ছিল, সারাটা দিন ছাগল চড়াতাম, সন্ধ্যাবেলায় ছাগলের দুধ দহন করে মা বাবার জন্য নিয়ে আসতাম। হঠাৎ আমার ছাগলের পর চোখের সীমানা ছাড়িয়ে বহু দূরে পৌঁছে গেল। আমি সন্ধ্যার পরে ঘরে ফিরতে দেরি হয়ে গেল, দুধ দহন করতে আরো দেরি হলো। দুধ দহন করে যখন আমি ঘরে ফিরি, আমার মা বাবা ঘুমের ঘোড়া লিঙ্গন করেছে, আমার দুধ তাদেরকে খাওয়াতে পারলাম না। আমার মা বাবা যতক্ষণ ঘুম থেকে জেগে উঠলো, আমার আদরের দুলাল সন্তান সন্ততিরা বাবা বাবা বলে চিৎকার করে করে পেছনে পেছনে ঘুরেছে। মা বাবাকে যতক্ষণ প্রথম খাওয়াতে পারি নাই, আমার সন্তানের মুখে প্রথম খাবার তুলে দিইনি। ও সেদিন যদি সত্যিকার অর্থে তোমাকে ভয় করে, তোমার নির্দেশ মানতে গিয়ে, তোমার অধীনের সমুন্নত করতে গিয়ে আমার মা বাবার নির্দেশ আমি সেই দিন স্নেহমায়া মমতার যত্ন লালন করে থাকি। আজকে গুহার মুখে আটকে থাকা পাথরটা সরিয়ে উদ্ধারের ব্যবস্থা করে দাও। পাথরটা সরে গেল, 3 ব্যক্তি মুক্তি পেয়ে গেল। এই ঘটনা থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে, মা বাবার ওসিলা দ্বারা যদি দোয়া করে মঞ্জুর হয়ে যায়, কোন ধরনের হক যদি কাউকে দিয়ে থাকেন, হকের ওসিলা দ্বারা যদি দোয়া করেন মঞ্জুর হয়ে যাবে। 3 ব্যক্তি যৌবনকে সংরক্ষণ করেছেন, নিজেকে হেফাজত করেছেন, পাপ পঙ্কিলতা থেকে নিজেরা মুক্ত রাখতে পেরেছেন। মুসিবতের সময় রবের কাছে যদি মুসিবতের এই কঠিন পরীক্ষায় দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই যৌনতার নগ্নতা থেকে রক্ষা করে। আল্লাহর নির্দেশ বাস্তবায়নের উসিলা করে দোয়া করলে তিনি মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ।